পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড। ব্যারাকপুর কোর্টের ৩ বছর মামলা চলার পর সাজা ঘোষণা। দোষী অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডল। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে ইতিমধ্যেই সাজা ঘোষণা করা হলো এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডল, এই তিন অভিযুক্তকে তিনজনকেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের তরফে। ৩ বছর মামলা চলার পর অবশেষে সাজা ঘোষণা। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা। ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের তরফে। ৩ বছর ধরে সেই মামলা চলছিল। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে খুন করা হয় এবং সেই খুনের মামলা ৩ বছর ধরে চলার পর অবশেষে এবার কিন্তু সাজা ঘোষণা ব্যারাকপুর মহকুমা আদালতের তরফে। বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। দেখো শুভাঙ্গী, পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানা সাজা শুনিয়েছে ব্যারাকপুর আদালত। মঙ্গলবার এই রায় ঘোষিত করা হয়। ২০২২ সালের ৮ই মার্চ সন্ধ্যায় পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে তার নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনায় তিনজনকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ও জিয়াউল মণ্ডলকে। নিহত অনুপম দত্ত তিনি জানিয়েছেন যে তিনি চেয়েছিলেন আরো দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ তিনি চেয়েছিলেন আরো বড় কোনো শাস্তি তিনি আশা করেছিলেন। তাও আইনের উপর তার আস্থা রয়েছে। তিনি আরো জানিয়েছেন এর আগেও তারা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে তারা মুভ করেছেন। এই বিষয়ে যদি আরো কোনো বিষয় তারা খতিয়ে দেখেন, তাহলে পরবর্তী সময় আরো বড় কোনো রায়ের জন্য, অর্থাৎ আরো বড় কোনো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি তিনি আশা করছেন বলেও জানানো হয়েছে তার পরিবারের তরফ থেকে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ শুভজিৎ, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং।